হ্যালো ফ্রেন্ডস, এসে পড়লাম মোমোর ভিডিওটার পার্ট 2টা নিয়ে। তো চলুন দেখে নিন। তো এই যে মোমোটা সার্ভ করে দিয়েছি। তো কীভাবে বানালাম সেটাই শেয়ার করছি। আর আমি বয়েল আর ফ্রাইড মোমো দুটোই বানিয়েছিলাম। তো দুটো রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, প্রথম কড়াইয়ের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। যতটুকু লাগবে সে পরিমাণে ময়দা নিয়ে নেব। আর এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এখন জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে রেডি করে নেব। এই যে ডোটা রেডি হয়ে গেছে। এখন সুন্দর করে একটা বড় রুটির আকারে বেলে এবার মাঝখান দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে কেটে বের করে নেওয়া হয়েছে। তো কয়টা ছোট কয়টা বড় বানানো হয়েছিল। প্রথম কয়েকটা বড় করে মোমো বানানো হয়েছিল। তো এই যে দেখুন, এখন হাতের মধ্যে নিয়ে সুন্দর করে স্টাফিংটা দিয়ে পছন্দ মতো শেপ দিয়ে দিলে হলো। এই শেপগুলো আমার মেয়ে দিচ্ছিল। আর কয়েকটা বড় সাইজের বানানো হয়েছিল। প্রথমে বড় কয়েকটা বানিয়ে তারপর ছোটো ছোটো কয়েকটা মোমো বানানো হয়েছিল। আর এই যে এটা আরেকটা সাইজ। তো এই যে দুই রকমের সাইজের মোমো বানানো হয়েছিল, একটা বড় ঢাকনা দিয়ে আর একটা ছোট গ্লাসের দিয়ে বানানো হয়েছিল। তো দেখতে থাকুন। তো এই যে যার পছন্দ মতো শেপ দিয়ে নিয়ে এই যে একটা বাসনের মধ্যে সামান্য একটু রিফাইন তেল লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে লেগে না যায়। এবার সব কটা মোমো এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে প্রথম 2-3 রকম শেপ হয়ে গেছে। একটু বড় বড় সাইজের কয়েকটা মোমো বানিয়ে নেওয়া হচ্ছে। তারপর কয়েকটা ছোট বানাবো। এই যে এটা ভাপে বসানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো সবগুলো মোমো সাজিয়ে নেওয়া হয়েছে। এখন একটা গামলার মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে। জলটা ফুটলে উপরে মোমোর যেটা ক্যান রেখেছি এটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে দেব। তো এই যে ঢেকে দিলাম। ঢেকে 5-7 মিনিটের মতো রাখলেই বয়েল হয়ে যায়। ভিতরে স্টাফিংটা তো ফ্রাই করে দেওয়াই হচ্ছে। তো ভিতরে কিছু আর বয়েল হওয়ারও নেই। তো বাস উপরটাই বয়েল হলে নামিয়ে নিলে হয়ে গেল। এই যে দেখুন হয়ে গেছে। ঢাকাটা তুলে দেখলাম একদম পারফেক্টলি রেডি। তারপর আরও কিছুটা মোমো বানিয়ে নেওয়া হয়েছে। যে এগুলো ছোটো ছোটো করে বানানো হয়েছে। এই শেপগুলোও খুব সুন্দর হয়েছিল। তো এগুলো ছোটো করে বানানো হয়েছিল। তারপর এগুলো সেম একইভাবে ভাপের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এগুলো বয়েল হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেওয়া হবে। দেখুন মোমোগুলো রেডি হয়ে গেল। আর এখানে আমার মেয়ে একটা ডিপ বানিয়েছিল মোমোর সাথে খাওয়ার জন্য। তো নর্মাল সস দিয়েও খাওয়া যাবে। আর এটা একটা বানিয়েছিল মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে, মানে টমেটো কেচাপ দিয়ে। তো মেয়োনিজ নিয়ে নিল একটা বাটির মধ্যে। আর টমেটো কেচাপ দেবে। টমেটো কেচাপ দেওয়ার পর এখানে অ্যাড করবে একটু ম্যাগি মশলা। তো বেশ টেস্টি হয়েছিল এই ডিপটা। এইভাবে একবার বানিয়ে দেখবেন, মোমোর সাথে ভালোই হয়। তো মোমোর সাথে আমি চাটনিটা তো বানাইনি, স্যুপ বানিয়েছিলাম। আর তো স্যুপের ভিডিওটা আগে দেওয়া আছে। আর মোমোর স্টাফিংয়েরটাও
এই ভিডিওর আগের ভিডিওটা তো দেওয়া আছে ফার্স্ট পার্টে। এই যে দেখুন, তো মেয়োনিজ সস আর একটু ম্যাগি মশলা অ্যাড করে একটা কেচাপের মোমোর ইয়ের মতো বানিয়েছিল, আর একটু অরিগানো অ্যাড করেছিল, তবে অরিগানো ছাড়াই বেশি ভালো লাগছিল। তো প্রথমবার অরিগানো অ্যাড করে একটু খেয়ে দেখেছি, তারপরে এবার আর অরিগানো অ্যাড করা হয়নি। তারপরে আবার মেয়োনিজ, টমেটো কেচাপ আর ম্যাগি মশলা দিয়ে ডিপটা বানিয়ে খেয়ে দেখেছি, বেশ মজা হয়েছিল। তো এই যে দেখুন, এগুলো প্রথমবারের মোমোগুলো সার্ভ করে নেওয়া হয়েছে, স্যুপ আছে সাথে। আর এই যে সেকেন্ড টাইম যেগুলো বানিয়েছিলাম ছোটো ছোটো করে, সেই মোমোগুলো, তো বেশ মজা হয়েছিল, খেয়েছিলাম। তো কিছুদিন আগেই বানানো হয়েছিল, তখন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আরও, তো বেশ মজাই লেগেছিল তখন খেয়ে। তো এখন ফ্রাইড মোমোটাও দেখিয়ে দেবো আপনাদেরকে কেমনভাবে বানিয়েছি। তো ফ্রাইড মোমো বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তো কয়েকটা মোমো ফ্রাইড করেছিলাম, তো সেই অনুযায়ী তেলটা দিয়ে নেওয়া হয়েছে। এখন যে ছোটো ছোটো মোমোগুলো ছিল সেই মোমোগুলোকে ফ্রাই করে নেব। এই যে দেখুন, প্রথমে তো বয়েল করে রাখা হয়েছিলই, তো এখন শুধু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো এই যে হালকা হালকা লাল হয়ে গেছে, আর একটু লাল হলেই নামিয়ে নেব। তো দেখুন, এতটুকু ভাজলেই হবে, যেভাবে সিঙ্গারা ভাজলে কালারটা আসে, এই কালারটা আসলেই হয়ে গেল রেডি। তো সেম ওই মেয়োনিজ আর সসের ডিপটা দিয়ে সার্ভ করে নিয়েছি, খুবই মজা লেগেছিলো ফ্রাইড মোমোটাও খেয়ে। তো এই যে আমার মেয়ে খেয়ে দেখাচ্ছে, বেশ টেস্টি হয়েছিল। তো দুটো রেসিপি দেখিয়ে দিলাম, ফ্রাইড মোমো আর বয়েল মোমো দুটোই। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই বাই।